ঠিক না ঠিক? জান্নাতে যে এই বোরাক জান্নাতের তুলনায় ছোট্ট। আমার আপনার নবী যে এই ছোট্ট নেয়ামতের ফয়সালা, হ্যাঁ আবারও বলছি, দুনিয়ার তুলনায় ছোট নয়, জান্নাতের তুলনায় ছোট। দুনিয়ার তুলনায় এই বোরাক অনেক বড়, কিন্তু জান্নাতের তুলনায় এত ছোট একটা নেয়ামত, এই নেয়ামতটা নবীজি আমার আপনার জন্য ছাড় দেয় না। এই ছোট নেয়ামতই যদি না ছাড়ে, চাচা 1 টাকাই ছাড়ে না, 1 কোটি টাকা ছাড়বে কেমনে? ঠিক নবী আপনার আমার মহাব্বতে ছোট নেয়ামতই ছাড়ে না, জান্নাতের মতো নেয়ামত কেমনে ছেড়ে দিবে? হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবে সেই নবী যে আল্লাহ ঠিক আছে, সুপারিশ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার উম্মতকে জান্নাতে দেওয়ার আর দরকার নাই, আমি একাই জান্নাতে চলে যাই। যেই নবী একটা বোরাক ছাড়ে না আপনার মহাব্বতে, সেই নবীজি একা জান্নাতে চলে যাইতে পারবে? পারবে না, কশ্চিন কালেও পারবে না। তাহলে হযরত আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো নবীর উম্মতের খাতায় নামটা লেখানো। নবীর কিসের খাতায় নাম লেখানো? উম্মতের খাতায় হুজুর নাম লেখানো কখন হবে? আমার সাথে বলেন, যদি মানি সুন্নত তাহলে আমি উম্মত। জোরে বলেন, জোরে বলেন, যদি মানি সুন্নত তাহলে আমি উম্মত। সুন্নত মানি নবী যেমনে চলছে, নবীর সাহাবায়ে কেরাম যেমনে চলছে, আমি ওইভাবে চলবো, তাহলে নবীর উম্মত হতে পারবো। উম্মত হইলে কি হবে এটার একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। নবীর একটু মোহাব্বত অন্তরে নিয়ে কবরে গেলে কি হবে একটু দৃষ্টান্ত আপনাদেরকে দেই। বুখারী শরীফের হাদিস, নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। বুঝে থাকলে বলেন, খেজুর গাছটা জেতা না মরা? মরা। এই যে মিম্বর দেখতেছেন না, মাশাআল্লাহ আলিশান মিম্বর, বাদশাহী মিম্বর। বসলে গেটআপটাই চেঞ্জ হয়ে যায়, যে বক্তা বসে আলহামদুলিল্লাহ বাদশা মনে হয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তো নবীজি সাধারণ একটা মিম্বর, এটা হলো খেজুর গাছ, মরা খেজুর গাছ, ওখানে হেলান দিয়ে খুতবা দিতেন। একবার এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি কাঠের একটা মিম্বর বানায় দিব। নবীজি অনুমতি দিলেন, আচ্ছা ঠিক আছে, কাঠের মিম্বর বানাইবা, দেও বানাইয়া কাঠের মিম্বর বানানো হয়। এতদিন নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন, কিন্তু কাঠের মিম্বর যখন বানানো হয়, নবীজি মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে উইঠা খুতবা দেওয়া আরম্ভ করেন। এই জিনিসটা মরা খেজুর গাছ সহ্য করতে পারে নাই, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। এটা বানানো কোনো কিচ্ছা কাহিনী না, বুখারী এবং মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাইতেছি। বিশ্বাস না হইলে কিতাব হইলে আপনারা দেখবেন, মরা খেজুর গাছ শিশুর মতো কাঁদে। কিরে, মরা খেজুর গাছের আবার জবান আছে নাকি? হ্যাঁ, মরা খেজুর গাছের তো জবান নাই, ও কাঁদে কেমনে? ওর কান্নার আওয়াজ তো নাই, তাহলে ওর কান্না কেমনে শোনা যায়? বলে শুননেওয়ালারা ঠিকই শুনছে, আমি আপনি হয়তো শুনতে পারবো না, শুননেওয়ালারা ঠিকই শুনছে। এরপর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন যে এই মরা খেজুর গাছ জবান খুলে কেমনে। নবীজি যখন মরা খেজুর গাছকে রাইখা মিম্বরে ওইটা খুতবা দেওয়া আরম্ভ করছে, মরা খেজুর গাছ কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি নবীজিরে এত মোহাব্বত করছি, এত মোহাব্বত করার পরেও নবীজি আমাকে রাইখা কেমনে পারলেন ওই মিম্বরে ওইটা খুতবা দিতে? আমি এত মোহাব্বত করছি, নবীজিরে যদি একটু বুঝাইতে পারতাম, মনে হয় নবীজি আমাকে রাইখা মিম্বরে ওইটা খুতবা দিতেন না। আল্লাহ, তুমি একটু আমার জবানটা খুইলা দাও, আমি একটু আমার জবান দিয়া নবীজির মোহাব্বত প্রকাশ করব। সবই হয় কার হুকুমে? আল্লাহর নামটা চিৎকার দিয়ে মন খুলে বলেন, সবই হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মরা খেজুর গাছ ও জেতা নয়, কিন্তু কিছুক্ষণের জন্য রূহ দিয়ে দিলেন, তাজা হয়ে যায়। কিছুক্ষণের জন্য জবান খুইলা দিলেন, কথা বলা আরম্ভ করে, কান্না আরম্ভ করে। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে কান্নার আওয়াজ পায়, সবাই খামোশ হয়ে যায়। কিরে, কান্নার আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? নবীজি খুতবা বন্ধ করে দেয়, মরা খেজুর গাছের দিকে তাকায়, দেখে খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। নবীজি মিম্বর থেকে নাইবা মরা খেজুর গাছের কাছে যায়, কাছে যাইয়া মরা খেজুর গাছকে জড়াইয়া দইরা বলে, এই মরা খেজুর গাছ, কান্দিস না রে, কান্দিস না, তুই আমার মোহাব্বতে কানলি না, আমার মোহাব্বতে তুই কানলি, এই জন্য শোন, তোর মাকাম কোথায় চলে গেল?
আমি নবী তোরে কথা দিলাম, আমারে তুই মহাব্বত করলি, এই জন্য আমি নবী তোরে ভুইলা যাব না। হাসরের ময়দান থেকে আমি যখন জান্নাতে যাব, আমার উম্মতের ব্যাপারে সুপারিশের অনুমতি দেওয়া আছে, আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করব। উম্মত ছাড়া অন্য কারো ব্যাপারে সুপারিশের অনুমতি নাই তো কি হইছে? আল্লাহ তো আমার বন্ধু, আমি তোর ব্যাপারে অনুমতি চাইবো। আল্লাহ, আমার এক বন্ধু আছে, আমি ওর ব্যাপারে সুপারিশ করতে চাই, আল্লাহ আমাকে অনুমতি দিবে। অনুমতি দেওয়ার পর, ও মরা খেজুর গাছ শুইনা রাখ, আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ কইরা তোরে আমার সাথে নিয়া আমি জান্নাতে যাব। रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क खुल्को कौल फ़अलु हदीउ समते वो हमीद, खल्क खुल्को कौल फ़अलु हदीउ समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाह पाक रब्बुल आलमीन কেমন রহমতওয়ালা নবী বানিয়েছেন, খুব মনোযোগ দেন। নবীজির জন্য সামান্য কয়েক সেকেন্ড মোহাব্বত দেখায়, ওরে নিয়া নবী জান্নাতে যায় কিনা, নবীজির মতো রোজা রাখছেন কিনা, নবীজির মতো হজ করছেন কিনা, নবীজির মতো যাকাত আদায় করছেন কিনা, নবীজির মতো হাঁটছেন কিনা, নবীজির মতো খাইছেন কিনা, নবীজির মতো ঘুমাইছেন কিনা, সবকিছু ওইখানে হাসরের ময়দানে কইরা কইরা দেখানো যাবে। হাসরের ময়দানে নামাজ পড়ে দেখাইতে পারবেন? ওখানে নামাজের সুযোগ আছে। রোজা রাইখা দেখাইতে পারবেন? যাকাত দিয়া দেখাইতে পারবেন? তাহলে ওখানে নবীজির মতো সব করছেন কিনা এটা দেখানো হবে কি হিসাবে বলেন তো? নমুনা হিসাবে। জোরে বলেন কি হিসাবে? নমুনা হিসাবে। একটা মাত্র আমল যেটা শুধু নমুনা না, ডাইরেক্ট দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। মানে হাসরের ময়দানে নবীজি আপনাকে দেখার সাথে সাথেই, আপনার প্রতি নজর হওয়ার সাথে সাথে, আপনার চেহারা দেখার সাথে সাথে এই আমলের দিক নজর পড়বে যে হ্যাঁ এর ডাইরেক্ট আমলটা দেখা গেছে। এবার আপনারা বলেন, ডাইরেক্টটা আগে দেখা যাবে না নমুনা আগে দেখা যাবে? জোরে বলেন। ডাইরেক্ট আগে দেখা যাবে, নমুনাটা হলো পরে, ডাইরেক্টটা হলো আগে। সেই ডাইরেক্ট একটা আমলই দেখা যাবে যেটা দুনিয়ায় যেমনে করছেন হাসরের ময়দানে অমনি দেখা যাবে। দুনিয়ায় যেমনে নামাজ পড়ছেন হাসরের ময়দানে নামাজ পড়ার সুযোগ নাই, দুনিয়া যেমনে রোজা রাখছেন হাসরের ময়দানে রোজা রাখার সুযোগ নাই। কিন্তু ওই একটা জিনিস এমন যেটা দুনিয়ায় যেমনে করবেন হাসরের ময়দানে ওইভাবেই দেখা যাবে, সেটা হলো একমাত্র আমল, সেটা হলো দাড়ির আমল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এটা কিসের আমল? দাড়ির আমল। রাগ করছেন? আপনারা রাখার জন্য আমি জোর করতেছি না, কিন্তু আমার কথার কারণে নবীর জন্য যারা জীবন দিতে চায় এরা এই অঙ্গটুক দিতে পারবে না ইনশাআল্লাহ। আজকে এই ওয়াদাটা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা নিজে চোখে দেখি যখন নবীর জন্য, নবীর মহাব্বতে কখনো উলামায়ে কেরাম ডাক দেয়, স্কুল কলেজের যুবক ভাইরা পর্যন্ত চলে যায়, যায় কি যায় না? কিন্তু আফসোসের বিষয় হলো দাড়ি নাই। ও ভাই, তুমি নবীর জন্য জীবন যেখানে দিতে পারো, এই অঙ্গটা কোনো ব্যাপার? জোরে বলো ব্যাপার? 6টা মাস রাইখা দেখেন, 6টা মাস রাইখা দেখেন, সুন্দর না দেখা গেলে আমারে ফোন দিয়েন। 6টা মাস রাখেন। একটা জিনিস চেহারার মধ্যে নতুন গজাইলে প্রথম তো একটু আনইজি ফিল লাগবেই, একটু অন্যরকম লাগবেই। কয়েকটা দিন গেলে না চেহারার সাথে খাপ খাবে। ওই কয়েকটা দিন যাওয়ার আগেই কাইটা পরিষ্কার করে রাখি। ওই অবস্থায় আমার মৌত হয়ে গেলে নবীজির সামনে প্রথম এখানেই যদি আটকায় যাই তাহলে বাকি আমল কই? হ্যাঁ, নবীজি যদি বলে তোর ডাইরেক্টটা নাই, নমুনা আছে, এটা একটু পরে দেখবো, ডাইরেক্ট যার আছে তারে নিয়ে আগে ভাববো। যার ব্যাপারে নবী বলবে তোমাকে নিয়ে ভাবা যায়, তোমার ডাইরেক্ট আছে, সে জান্নাতি। আর যার ব্যাপারে নবীজি বলবে তোমার তো ডাইরেক্টটাই নাই, দেখা প্রথম দেখাতে যেটা আমার দেখার ছিল সেটাই নাই, টিকিটটাই নাই, লাইসেন্সটাই নাই, অতএব তোমার ব্যাপারে একটু পরে ভাববো। আল্লাহর কসম করে বলি, যার ব্যাপারে নবীজি বলবেন তোমার ব্যাপারে পরে ভাববো, তার জান্নাতে যাইতে খবর হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আজকে আমি কয়েকজন যুবক দেখতে চাই হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় ওয়াদা দিবে, হযরত নবীজিকে অনেক কষ্ট দিছি আমরা, যে কোনো সময় মওত হয়ে যেতে পারে। যেই নবীর জন্য আমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাই, সেই নবীর জন্য আমরা আমার এই গালটা দিয়ে দিব। আর জীবনে আমরা এই দাড়ি কাটবো না, দাড়ি চাচবো না, খুর লাগাবো না। কমপক্ষে সাহাবায়ে কেরামদের আমল থেকে জানা যায় এক মুষ্টি রাখা ওয়াজিব,
এক মুষ্টির নিচে কাটবো না। কোন কোন যুবক ভাই নবীর প্রেমে ওই মরা খেজুর গাছ নবীজিকে সামান্য মোহাব্বত দেখাইলে নবীর সাথে যদি জান্নাতে যাইতে পারে, আমি আপনি সামান্য মোহাব্বত দেখাবো না, দাড়ি রাখবো মরণ পর্যন্ত, আমাকে ফালায়া নবী কেমনে জান্নাতে যাবে? আসেন চলেন আমার সাথে কিছু যুবক আজকে ওয়াদা দেন, কোন কোন যুবক রাজি আছেন আর জীবনে দাড়িতে খুর লাগাবো না, ব্লেড লাগাবো না, আল্লাহু আকবার বইলা যারা ওয়াদা দিতে রাজি দুই হাত আল্লাহকে দেখায় দিই। একটু 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 নতুন করে যারা ওয়াদা দিবেন একটু দাঁড়ায় যাই, একটু দাঁড়ায় যাই, নতুন করে লিল্লাহি তাকবীর, একটু দাঁড়ায় যায়, লিল্লাহি তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু দাঁড়ায় থাকেন, সবাই ওনাদের দিক তাকান, সবাই তাকান। আপনাদের মসজিদ সার্থক, বলেন আলহামদুলিল্লাহ। উনাদের কারণে, কাদের কারণে জোরে বলেন? উনাদের কারণে সার্থক। আগামীতে যদি কখনো আসি দাড়িওয়ালা চেহারা নিয়ে যুবক ভাই দেখা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। সবাই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর নামাজ রোজা বাদ দিয়া দাড়ি ধরলেন কেন? শোনেন, দাড়ি রাখলেই একদিন এই দাড়ি তাকে নামাজি বানায় ছাড়বে। যেদিন থেকে দাড়ি রাখলাম সেদিন নামাজ চলাকালীন বাহিরে ঘোরাফেরা করতে পারি না। হুজুর আপনারা হুজুর মানুষ দেখা যায়, এত বড় বড় দাড়ি, নামাজের টাইমে বাইরে ঘুরেন কেন? মানুষের কথার কারণে হলেও শয়তানের ধোঁকা দেয় মাঝে মাঝে যে মাগরিবের নামাজ একটু পরে পড়মুনি বাসায় যায়, কিন্তু মানুষের কথার কারণে হলেও মাঝে মাঝে নামাজে ঢুকতে হয়, ঠিক না ভাই? ঠিক। এই দাড়ি নিয়ে জুয়ার আসরে বসতে পারি না, এই দাড়ি নিয়ে মদের আসরে বসতে পারি না, এই দাড়ি নিয়ে সিনেমা হলে যাইতে পারি না। পারেন? বড় বড় দাড়ি নিয়ে পারবো সিনেমা হলে যাইতে? এই দাড়ি হলো সম্মানী, পুরুষদের সম্মানী এক প্রতীক, সম্মানী এক সুন্নত, হুকুমগতভাবে ওয়াজিব। এই দাড়ি যদি আমি রাখি দুনিয়াও আমার সুন্দর যাবে, অনেক গুনার কাছ থেকে আমি বিরত থাকতে পারবো, আখিরাতে নবীর সামনে দাঁড়ায় নবীজিকে বলতে পারবো, রাসূল আপনি মরা খেজুর গাছ সামান্য মোহাব্বত দেখানোর কারণে ওরে নিয়ে যদি জান্নাতে যাইতে পারেন, এই যে তাকায় দেখেন মরণ পর্যন্ত মোহাব্বত দেখাইছি, আমারে ফালায়া কেমনে আপনি জান্নাতে যাইবেন? বলেন ওই ইনসাফওয়ালা নবী ওই দিন আপনারে ফালায়া রাইখা দিবে? জোরে বলেন, দিবে? ফালায়া রাইখা আপনাকে নিয়ে জান্নাতে যাবে। তা আমার উম্মতের খাতায় নামটা লেখাইতে হবে। এই যে এই যুবক ভাইরা দাড়ি রাখার ওয়াদা করলো, আল্লাহ যেন মরণ পর্যন্ত তৌফিক দান করে, বলি আমিন। এই উসিলায় যেন আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে, সবাই বলি আমিন। তো বলতেছিলাম ওই বুড়াকের পিঠে নবী উঠবেন, মনে আসেনি কথাটা? একটা বুড়াকের পিঠে নবী উঠবেন, তাও জিবরাইলকে বলে, ও জিবরাইল আমার উম্মতের জন্য কি বুড়াক আছে কিনা? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হা হা হা, শুইনা নেন, শুইনা নেন, আপনার উম্মতের জন্য আল্লাহ বুড়াক রাইখা দিয়েছেন। কোন জায়গায়? আমি যখন জান্নাত থেকে এই বুড়াককে নিয়ে আসতেছিলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক, প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম আমি লেখা দেখেছি। এবার নবীজি খুশি হয়ে গেছে, আর কোনো আপত্তি নাই। বুড়াকের পিঠের উপরে নবীজি পা দেয়, আবার পা নামায় ফেলে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার কি হইল? নবীজি বলেন, ও জিবরাইল মানলাম, বুঝলাম আমার আল্লাহ আমার উম্মতের জন্য বুরাক রাইখা দিছে, কিন্তু আরেকটা আপত্তি আছে। কয় কি আপত্তি? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুরাক দান করছেন জান্নাতের বাহিরে। নবীজিকে বুরাক দান করছেন কোথায়? জান্নাতের ভিতরে যাওয়ার পরে না, বাহিরেই, বাহিরে। আর আমার উম্মতকে আল্লাহ বুরাক দান করবেন জান্নাতের ভিতরে, এটা আমি খুশি না। আমাকে আল্লাহ জান্নাতের বাহিরে বুরাক দিছেন, আমার উম্মতকেও জান্নাতের বাহিরেই দিতে হবে। আমাকে জান্নাতের বাহিরে দিছেন, আমার উম্মতকেও জান্নাতের বাহিরেই দিতে হবে। হযরত জিবরাইল বলেন, আল্লাহ মুশকিলে পড়ে গেলাম। কয় কি মুশকিলে? কয় ধাপে ধাপে খালি উম্মতের কথা, কদমে কদমে উম্মতের কথা, যাই করবে সেখানেই জিজ্ঞাসা করে আমার উম্মতের জন্য আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তো আমার রাসূলের শান, এটা তো আমার রাসূলের মান, এটা তো আমার রাসূলের আজমত, এটা তো আমার রাসূলের খুসুসিয়াত। আমার রাসূলকে আলাদা বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্যান্য নবীদেরকে দান করা হয় নাই। এবার আল্লাহ বলেন, ও জিবরাইল আমার রাসূলকে জানায়া দাও, আমার রাসূলের আশা আমি পূরণ করলাম। আমার রাসূলকে যেমনি কইরা
জান্নাতের বাহিরে বুরাক দান করেছি, আমার রাসূলের উম্মতদেরকেও আমি আল্লাহ জান্নাতের বাহিরেই বুরাক দান করব। এই জান্নাতের বাহিরে কখন বুরাক দান করবে? চলেন আপনাদের ওই যে প্রশ্নে চলে যাই। প্রশ্ন হইল, হযরত জান্নাত যদি 40,000 বছরের রাস্তা দূরে হয়, মনে আছে নি? হাসরের ময়দান থেকে জান্নাতীরা জান্নাতের কাছে যাবে কয় হাজার বছরের রাস্তা? 40,000 বছরের রাস্তা। আবার কোন রিওয়ায়াতে 40 বছরের রাস্তা। যাই হোক, 40 বছর হাঁটা কি সম্ভব? 40 বছর হাঁটা তো সম্ভব না। জান্নাত যদি 40 বছর দূরের হয়, পায়ে হাইটা গেলে তো কষ্ট হয়ে যাবে। হযরত এই জান্নাতে আমরা কি দিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খুশি করার জন্য, তার আপন উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের ভিতরের বুরাকগুলাকে জান্নাতের বাহিরে পাঠায় দিবেন। উম্মতরা জান্নাতের বাহিরেই এই নেয়ামত পাবে। জান্নাতের বাহিরেই বুরাকের পিঠে উঠা, বুরাকের পিঠে চইড়া বীর দর্পে উইড়া উইড়া 40,000 বছরের পথ মুহূর্তের মধ্যে অতিক্রম কইরা জান্নাতে চলে যাবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها, মাত্র জান্নাতীরা জান্নাতের কাছে আসলো। তাহলে উত্তর কি পাইলাম? জান্নাতীদের গাড়ি কি হবে? জোরে বলেন, জোরে বলেন। গাড়ি কি হবে? বুরাক। এই বুরাক দিয়ে জান্নাতীরা জান্নাতের কাছে আসলো। জান্নাতের কাছে আসার পর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা আবার কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন কয়টা? জান্নাতের দরজা হলো 8টা। এই দরজাগুলোর নাম কি? এক একটা দরজা নিয়ে এক একটা বয়ান আছে, এক একটা দরজা নিয়ে এক একটা লম্বা বয়ান আছে। আজকে ওই লম্বা বয়ানের সুযোগ নাই। আল্লাহ যদি কখনো সুযোগ মিলান, ইনশাআল্লাহ বলবো সামনে। আজকে শুধু দরজার নামগুলা বলে যাই। 1 নাম্বার দরজার নাম বাবুস সালাহ, জান্নাতের 1 নাম্বার দরজার নাম বাবুস সালাহ। 2 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ। 3 নাম্বার দরজার নাম বাবুর রায়্যান। 4 নাম্বার দরজার নাম বাবুস সাদাকাহ। 5 নাম্বার দরজার নাম বাবুস শাফাআহ। 6 নাম্বার দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 7 নাম্বার দরজার নাম বাবুর রাদি। 8 নাম্বার দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার দরজার নাম বাবুস সালাহ। এটা নিয়ে আলোচনা করতে গেলে 3 ঘন্টা কমপক্ষে আলোচনা করতে হবে। 2 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ। এটা নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা আলোচনা করতে হবে। 3 নাম্বার দরজার নাম বাবুর রায়্যান। পুরা রমজান মাস খতিব সাহেবরা মিম্বরে বৈশা বাবুর রায়্যান এই দরজার আলোচনা করে। 1 মাস পুরা রমজান মাস আলোচনা করে, তারপরেও বাবুর রায়্যানের আলোচনা শেষ হয় না। তার মানে বুঝা গেল এক একটা দরজা নিয়ে লম্বা লম্বা আলোচনা। আজকে শুধু হেডলাইন বললাম। এবার আসেন জান্নাতের দরজার আবার এক একটা দরজা কত বড়। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের দরজা লম্বা কত বড়, লম্বাটুক আমি জানি না, কিন্তু জান্নাতের দরজার পাশ কতটুক? একটা হলো লম্বা, একটা হলো লম্বা, আর একটা হলো পাশ। নবীজি বলেন জান্নাতের দরজার পাশ কতটুক? বলে 1 চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব, মাঝখানের খালি জায়গা, এটাও 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো 40 বছরের রাস্তা যদি জান্নাতের একটা দরজা হয়, ভিন্ন রিওয়ায়াতে ভিন্ন কথা আছে, কিন্তু আমি যেটা বলতেছি সেটা হলো 40 বছরের রাস্তা। একটা দরজা যদি 40 বছরের রাস্তা হয়, এই একটা দরজা দিয়ে এই পৃথিবীর সমান কয়টা পৃথিবী ঢুকতে পারে আল্লাহই ভালো জানে। আমাদের পৃথিবীটা সম্ভবত 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার আমাদের এই পুরা পৃথিবী। এই পৃথিবীর এক সাইডে হলো বাংলাদেশ, এক সাইডে বাংলাদেশ, পৃথিবীর ঠিক বিপরীত সাইডে উল্টা সাইডে আমেরিকা। তার মানে পৃথিবীর এক সাইডে এক দেশ, আরেক সাইডে আরেক দেশ। বাংলাদেশ থেকে বিমান রওনা দেয়, আমেরিকায় বিমান পৌঁছাইতে সময় লাগে 22 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? 22 থেকে 24 ঘন্টা সময় লাগে। তাহলে এখান থেকে বোঝা যায় পুরা পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে মাত্র
কয় ঘন্টা? 22 ঘন্টা। আর জান্নাতের দরজার এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব 22 ঘন্টা না, 22 বছর না, 40 বছর। তাইলে একটা পৃথিবী যদি 24 ঘন্টার ধরি, কথার কথা, একটা পৃথিবী যদি 24 ঘন্টার ধরি, তাইলে আপনার জান্নাতের ঘেটের ভিতর দিয়া একটা পৃথিবীর সমান লক্ষ লক্ষ পৃথিবী ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু ওইটার রোড হইল 40 বছরের ফাঁকা, এই ফাঁকা জায়গা দিয়া লক্ষ লক্ষ পৃথিবী অনায়াসে ঢুকবে আর বের হবে। পাশ যদি এতটুক হয়, লম্বা কত বড় আল্লাহ ভালো জানেন। এবার আসেন, জান্নাতের দরজার একটা দরজা যদি 40 বছরের হয়, আল্লাহু আকবার, জান্নাতের দরজার 8টা দরজা কত বড় হইতে পারে একটু গুণ দেন না। সম্ভবত 320 বছর হবে, ভুল হইতে পারে, আমার উপস্থিত বলতেছি। একটা দরজা যদি 40 বছর হয়, তাহলে 8টা দরজা সম্ভবত 120 বছর, নাকি ভুল বললাম? ঠিক আছে তো? 320 বছর। 320 বছর হলো 8টা দরজা, এত মোটা। আশ্চর্যের ব্যাপার হইল, একটা দরজা যদি কয়েক লক্ষ পৃথিবী ঢোকে, 8টা দরজা দিয়ে কত কোটি পৃথিবী ঢুকবে। আশ্চর্যের ব্যাপার হইল, হাদিসের মধ্যে নবীজি বলেন, এই 8টা দরজা দিয়েও জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাইলে আপনি চিন্তা করেন, কত কোটি মানুষকে আল্লাহ গফফার নামের উসিলায়, গফুর নামের উসিলায়, রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় কত কোটি মানুষকে রব্বে কায়নাত, রব্বে করিম নিজ দয়ায় মাফ করে, নবীজির সুপারিশের বরকতে কত কোটি উম্মতকে আল্লাহ নিজ দয়ায় মাফ করে জান্নাতে ঢুকাইলে ওই দরজার সামনে, এত ফাঁকা ফাঁকা দরজার সামনে জাম লেগে যায়। কি ভাই, ওই জান্নাতে যাইতে মনে চায়নি? মনে চায় ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা, এখনো জান্নাতে ঢুকতে পারি নাই, জানি না আজকে পারবো কিনা। সময় আছে মাত্র 5 থেকে 7 মিনিট। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন শোনাবো জান্নাতের ভিতরের অবস্থা। আজকে শুধু জান্নাতে ঢুকার আগে আমাদের 4টা পরিবর্তন হবে, এটা বলেই আমি নাইমা যাবো ইনশাআল্লাহ। জান্নাতে ঢুকার আগে, জান্নাতে এখন মাত্র দরজা নিয়ে আলোচনা, দরজা দিয়ে ঢুকার আগে আমাদের কয়টা পরিবর্তন হবে জোরে বলেন? 4টা। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নদীর মধ্যে গোসল করাবেন। ওই নদীর নাম হলো নাহরুল হায়াত। জোরে বলেন, ওই নদীর নাম কি? নাহরুল হায়াত। ওই নদীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোসল করানোর পর আমাদের 4টা পরিবর্তন দেখা দিবে। 1 নম্বর পরিবর্তন হলো, ওই নদীতে গোসল করানোর পর রব্বে কায়নাত, রব্বে করিম আমাদেরকে আল্লাহ পাকের হুকুমে ওই নদীতে গোসল করানোর পর 60 হাত লম্বা বানায়া দিবে। বুখারী শরীফের হাদিস। কয় হাত লম্বা বানাবেন জোরে বলেন? 60 হাত লম্বা, আব্বাজান আদমের সমান লম্বা। এখন একটা ছোট্ট প্রশ্ন আপনার জাগতে পারে, হযরত এত লম্বা বানানোর কারণ কি হইতে পারে? এত লম্বা হব কেন? শোনেন আপনারা, জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতি ফল, জান্নাতি বৃক্ষ, এগুলার নেয়ামত ভোগ করার জন্য এই মাত্র 3.5 হাত বডি দিয়া ওই নেয়ামত ভোগ কইরা মজা পাইবেন না। জান্নাতের বড় বড় নেয়ামত ভোগ করার জন্য বড় বডির দরকার। কত বড় বডির দরকার? বলে কমপক্ষে 60 হাত লম্বা। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের খাবার দুনিয়ার খাবারের তুলনায় কতই বা বড় হইতে পারে? চলেন আপনাদেরকে নাসাই শরীফের 1493 নম্বর হাদিসটা শোনায় দেই। নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি একবার সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছিলেন। জোরে বলেন, কি গ্রহণের নামাজ? সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, নামাজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নামাজের ভিতরে নবীজি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, সালাম ফিরাইলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজের মধ্যে কি দেখলাম?
বলে কি দেখলা? বলে আমরা নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, কাহিনী তো বুঝলাম না। নবীজি বলেন, ও আচ্ছা তোমরা তাহলে দেখে ফেলেছো, তাহলে শোনো শোনো শোনো, আজকে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে নামাজের ভিতরে ঘটাইয়া দিছে। নামাজের ভিতরে এক আশ্চর্য কাণ্ড কারবার আমার সাথে ঘটাইয়া দিছেন। কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে আমি নামাজের মধ্যে দেখতে পাইলাম নামাজের ভিতরে হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। নবীজি যেখানে আল্লাহ পুরা জান্নাতকে পাঠায় দেয় সেখানে আল্লাহু আকবার হযরতে জিবরাইল অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাত দেখতে চাই, আল্লাহ জান্নাত দেখতে চাই। আল্লাহ জান্নাত কে দেখতে না চায়? সবাই তো জান্নাত দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে বলে সারপ্রাইজ শেষে দেওয়া হয়, পুরস্কার শেষে দেওয়া হয়, এখন জান্নাত দেখার কোনো সুযোগ নাই, ইন্তেকালের পরে জান্নাত দেখাবো। কিন্তু আমাদের নবীজির ক্ষেত্রে আয়েশা সিস্টেমটা একটু পাল্টায় যায়। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি প্রতিদিন দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। এই দোয়াটা আল্লাহর কাছে এত ভালো লাগে, আগে আল্লাহর খুশি চায়, এরপর জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল রে, আমি আমার রাসূলের উপর এত খুশি হইছি, এত খুশি হইছি, সবাই শুধু বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই। কিন্তু আমার রাসূলের দোয়ার সিস্টেম কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা, আল্লাহ আগে আপনার খুশি চাই, আপনার সন্তুষ্টি আগে চাই, এরপর জান্নাত চাই। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার রাসূল আমার কাছে জান্নাত চাওয়ার আগে আগে আমাকে চায়, আগে আমার সন্তুষ্টি চায়। আমি আমার রাসূলের উপর এত সন্তুষ্ট হয়ে গেছি, যাও 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 আমার রাসূলের জন্য পুরা জান্নাতটা দেখানোর ব্যবস্থা করো। হযরতে জিবরাইল বলে, আল্লাহ রাসূলকে জান্নাত দেখাবো, নবীজিরে কি জান্নাতে নিয়ে আসবো নাকি? আল্লাহ বলেন, না না না, নিয়ে আসবা, ওটার একটা সফর আছে, ওইটা আলাদা, কিন্তু কখনো কখনো নিয়ে যাইতে হয়, শুধু দাওয়াত দিলে হয় না, কখনো কখনো মেহমানদারি করার জন্য নিজের যাইতে হয়। এই যে আপনারা আমাকে আজকে ডাকছেন, কখনো যদি মহাব্বতের জন্য আমার বাড়িতে আপনারা যাইতেন, ওইটা হলো ডাবল মহাব্বত হইতো, ঠিক না? ফোন কইরা বলা সহজ, হযরত আমাদের এখানে জুমা পড়াইবেন, এটা বলা সহজ, আমরা আসি কষ্ট কইরা। কিন্তু কখনো যদি আপনারা যান, হযরত আপনাকে দেখতে আসলাম, ওইটা হলো বেশি মহাব্বত, ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাসূলকে আনবো মেরাজের রাতে, ওইটা আলাদা, কিন্তু আমার রাসূলের জন্য এখন আনাটা না, আমার রাসূল যেখানে যে অবস্থায় দাঁড়ায় থাকবে সেখানে সে অবস্থায় দাঁড়ানো থাকবে। আমার রাসূলের জন্য পুরা জান্নাত তুমি কোলে নিয়া আমার রাসূলের নামাজের সামনে রাইখা দাও। হযরতে জিবরাইল পুরা জান্নাত কোলে নিয়া নবীজির নামাজের সামনে আইনা রাইখা দেয়। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম, এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতি ফল আমার সামনে আনা হয়, জান্নাতি আনার আমার সামনে আনা হয়, জান্নাতি বেদেনা আমার সামনে আনা হয়, জান্নাতি আঙ্গুর ফল আমার সামনে আনা হয়। মোটামুটি ফল টল দেখা এত চমৎকার চমৎকার জান্নাতি ফল, এগুলা দেখা আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম। কিন্তু জান্নাতি আঙ্গুর ফল যখন আসলো, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। নামাজের ভিতরেই আমার হাত জান্নাতের আঙ্গুরের থোড়া ধরার জন্য সামনে চলে গেল। জান্নাতের আঙ্গুরের থোড়া দেখতে এত চমৎকার, দেখতে এত সুন্দর, আমি ওইটা দেখা আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এটা দেখা অটোমেটিক আমার নামাজের ভিতরে হাত ছুটে গেল, সামনে চলে গেলাম, আঙ্গুর ধরতে গেলাম। আবার মনে মনে ভাবলাম, কি ভাবলাম? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আঙ্গুরের থোড়া আপনি ধরতে গেছিলেন, তো ধরলেন না কেন? ধইরা আনলে তো আমরাও একটু খাইতে পারতাম, আমরাও একটু দেখতে পারতাম। নবীজি বলেন, ও মিয়ারা, তোমরা কি বলো না বলো, জান্নাতের আঙ্গুরের থোড়া এটা এত বড় এত বড়, জান্নাতের মাত্র একটা আঙ্গুরের থোড়া। আপনারা থোড়া বলেন না ছড়ি বলেন? কি বলেন? জান্নাতের আঙ্গুলের ছড়ি না?
আঙ্গুরের একটা মাত্র ছড়ি, এটা এত বড় এটা আনার মতো ক্ষমতা আমি নবীর নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো পাহলওয়ান নবী, আপনার মতো শক্তিশালী নবী জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়ি আনতে পারলো না, তাহলে বলেন না জান্নাতের এক আঙ্গুরের ছড়ি কত বড়? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতের একটা মাত্র আঙ্গুরের ছড়ি আমি যদি আনতে পারতাম, আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরা, সমস্ত সাহাবায়ে কেরামরা, সমস্ত মুসলমানরা, সমস্ত মুমিনরা, সমস্ত পুরুষ আর নারীরা কিয়ামত পর্যন্ত জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়ি থেকে আঙ্গুর খাইতে থাকতো। কিয়ামত হয়ে যাইতো, তারপরেও জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়িও শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো জান্নাতের ফল। আমি মাঝে মাঝে কল্পনা করি, সব ফলের মধ্যে ছোট ফল হলো আঙ্গুর ফল, তাই না? আপেলের থেকে ছোট আঙ্গুর, কাঁঠালের থেকে ছোট আঙ্গুর। এই আঙ্গুর ফল জান্নাতে গেলে যদি এত বড় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সবাই খাইলেও একটা আঙ্গুরের ছড়ি শেষ হবে না। আমি চিন্তা করি, এক আঙ্গুর যদি এত বড় হয়, জান্নাতি উটের ওই রানের গোস্ত না জানি কত বড় হবে। বানানো কোনো কিচ্ছা কাহিনী শোনাই নাই আপনাদেরকে। নাসাই শরীফের 1493 নম্বর হাদিস শোনাইছি। এই হাদিস থেকে জানতে পারলাম জান্নাতি নাজ নেয়ামত দুনিয়ার তুলনায় কোটি 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 গুণ বড় বড় হবে। ওই বড় নেয়ামত ভোগ করার জন্য এতটুক শরীর নিলে মানায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আব্বাজান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবে। জান্নাতে ঢোকার আগে কয়টা পরিবর্তন দেখা যাবে বলছিলাম? 4টা। জোরে বলেন কয়টা? একটা বললাম, সেটা কি? 60 হাত লম্বা বানায় দিবে। আর 3টা আজকে বললাম না, সময় নাই। ইনশাআল্লাহ কখনো যদি বসি, সুযোগ হয়, ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে এবার আসেন, ওই জান্নাত আমরা পাবো 2 আমলের বদৌলতে। জোরে বলেন কয় আমল? একটা আমল অবশ্যই করতে হবে, এটা ছাড়া যাওয়াই যাবে না। সে আমল হলো ঈমান। জোরে বলেন সে আমল কি? আর দ্বিতীয় আমল হলো ওই প্রথমটাকে চার্জ দিবে। দ্বিতীয় আমলটা কি? ঈমানকে চার্জ দিবে। দ্বিতীয় আমল হলো, দ্বিতীয় কাজ হলো নেক আমল। কি আমল? নেক আমল। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা পরিশ্রম দিতে হবে? এক পরিশ্রম হলো ঈমান, দুই নাম্বার পরিশ্রম হলো নেক আমল। আর নেক আমল হলো ঈমানের চার্জার। নেক আমল কি? হুজুর নামাজ পড়ি না তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। আমিও বলবো আপনার ঈমান ঠিক আছে, কিন্তু আপনার ঈমান চার্জ ছাড়া রিমোটের মতো। ওই রিমোট দিয়ে এসিও চলবে না, মানে টিভিও চলবে না, কিছু চলবে না, শুধু রিমোটের মতো, চার্জ ছাড়া রিমোটের মতো। কিন্তু যার ঈমানের ভিতরে নামাজের চার্জ থাকবে, রোজার চার্জ থাকবে, হজের চার্জ থাকবে, দাড়ির চার্জ থাকবে, ওই ঈমান দিয়ে যে কোনো মুহূর্তে জাহান্নামের মতো যাওয়ার জন্য যেই গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো থেকে বাইচা জান্নাতের দিকে যাইতে পারবে। আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল নিয়া ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। 2 মিনিট আপনাদের সামনে ভিন্ন কিছু কথা বলবো। সেটা হলো এই মসজিদটা আলহামদুলিল্লাহ আসলে দিলটা, মনটা সবকিছু জুড়ায় যায়। ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। যতদিন হায়াত আছে, আপনারা আশপাশে যারা আছেন, শুধু জুমার নামাজে এরকম মানুষ হবে না ইনশাআল্লাহ। কমিটিদের মেহনতে, ইমাম সাহেব, খতিব সাহেবদের মেহনতে, মুয়াজ্জিন সাহেবদের মেহনতে, আমি চাই, আমি আশা করব, এবং আপনারা নামাজি যারা আছেন আপনাদের মেহনতে এই মসজিদটায় প্রতি ওয়াক্ত নামাজেই যেন এর চেয়ে বেশি মানুষ হয়। কি আমরা চাইলে পারবো না ইনশাআল্লাহ? আমরা যেমন রেকর্ড করেছি এই মসজিদের সৌন্দর্যের দিক দিয়ে, আসুন আমরা রেকর্ড করি এই মসজিদের আমলের দিক দিয়ে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা রেকর্ড করব, আমরা রেকর্ড করব এই মসজিদের আমলের দিক দিয়ে। হযরত এই রেকর্ড কেমনে করতে পারবো? নিজে নামাজে আসবো, সন্তানদেরকে নিয়ে আসবো। বলেন, নিজে নামাজে আসবো, সন্তানদেরকে। ছোট সময়ের থেকে বাবারা চিন্তা করে বাচ্চারা বড় হইলে নামাজ পড়বই না ভাই,
সারা পাখি হঠাৎ খাঁচায় ঢুকাইলে ওই খাঁচায় পাখি থাকতে চায় না। যেই পাখি ছোট সময় থেকে খাঁচায় ঢুকায় ওই পাখি খাঁচা খুইলা দিলে বেরোয় আবার ঢুকে, ঠিক না ভাই ঠিক? আপনার বাচ্চাকে ছোট সময় থেকে যদি মসজিদে নিয়ে আসেন, একদিন সে মসজিদকে মহব্বত করা শুরু করবে। 10 বছর পার হইলে আর ওই বাচ্চারে আপনার আনতে হবে না, অটোমেটিক একা একাই আসবে। আর যদি আপনি চিন্তা করেন এখন ঘুমাও, বড় হয়ে পড়বো নে, থাক ছোট মানুষ ঘুমাইছে 3টা বাজে, এখন নামাজ ফজরের কি পড়বো, আমি একা একা পড়ি, মনে রাখবেন ওই বাচ্চা জীবনে আর নামাজই হবে না, বড় হইলে ওরে পড়াইতে পারবেন না। এই জন্য এই মসজিদ আমরা আমলের দিক দিয়ে রেকর্ড করার 1 নাম্বার কাজ হলো নিজেরা নামাজে আসবো, সন্তানদেরকে নামাজে নিয়ে আসবো। পারবেন ইনশাআল্লাহ?